আল্লাহর কাছে আল্লাহর নামে জবে করলে ইবাদত হয়, আল্লাহর জন্য কিছু দিলে ইবাদত হয়, সাদাকা করলে ইবাদত হয়। এই ইবাদতের বিভিন্ন প্রকার আমরা উল্লেখ করেছি গত দার্সে। আপনাদের মনে আছে কিনা যে কি কি জিনিস ইবাদত করতে হয়? ইবাদত এগুলো উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে ইবাদত গুলো একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। সমস্ত ইবাদত আমার রব্বুল আলামিনের জন্য হবে। সুতরাং দুনিয়ার কেউ যদি এর কোনো একটা অংশ অন্য কিছুর জন্য দেয় তাহলে সেটা শিরক হয়ে যাবে। এই জিনিসটাই হচ্ছে গত দার্সের লাস্ট কথা ছিল। আমরা এর বাকি অংশ পড়বো, দলিল দিব। প্রত্যেকটা কথা যে ইবাদত এর প্রমাণ শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার সালাসাতুল উসুল 3টি মূলনীতি গ্রন্থে উল্লেখ করেছেন। আমি দলিলগুলো সাথে ওনার যে বক্তব্য সাথে দলিল উল্লেখ করব, বুঝাই দেবো ইনশাআল্লাহ। তিনি বলেছেন যে সমস্ত ইবাদতের নাম এতক্ষণ বলেছি আমরা, ইবাদত অনেকগুলো প্রকার বলছি না, সেগুলো কোনোটা আছে কি শুধু অন্তরের ইবাদত। যেমন কি ভালোবাসা, ভালোবাসা দেখা যায় না, দেখা যায় না। কোন কোনটা আছে অন্তর ইবাদত, যেমন ভয়, যেমন ভরসা, যেমন আশা, এগুলো ভিতরে থাকে, দেখা যায় না। যেমন আল্লাহর জন্য লজ্জা করা, যেমন আল্লাহ তাকওয়া অবলম্বন করা, এগুলো অন্তরের ভিতরে থেকে যায়, দেখা যায় না। আর কিছু কিছু ইবাদত আছে মুখে করা হয়, যেমন কি দোয়া করা, আল্লাহকে দোয়া করছি, তাই না? আর কিছু কিছু ইবাদত আছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা হয়, যেমন সালাত, যাকাত, সাওম, হজ, যতগুলি আছে এগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা হয়। তাহলে ইবাদত 3 প্রকার, মানুষের অ্যাক্টিভিটিস 3 রকম, ইবাদত 3 রকম। কোনটা মুখ দিয়ে, কোনটা অন্তর দিয়ে, কোনটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। কিন্তু সবটাতেই ইবাদত হওয়ার জন্য সবটাতেই অন্তরটা থাকতে হবে, অন্তর অনুভূতিটা থাকতে হবে। শিরিক হওয়ার জন্য যে কোনো একটা গেলে শিরিক হয়ে যায়, বুঝছেন? মানে আপনি যখন দোয়া করতেছেন তখন যদি মনে নাই আপনি হাত তুলেছেন, তাহলে তো কোনো গুনাহ হইতেছে না, মানে অনিচ্ছাকৃত হয়েছে। কিন্তু হাত তুলছেন, অন্তরে চাইছেন, অন্তর থেকে না চাইলেও শিরিক হবে। চাইছেন কেন? শুধু চাওয়াটা একটা শিরিক, অন্তরে আরেকটা শিরিক, আরেকটা ডবল শিরিক হবে। অন্তর থেকে চাওয়া একটা, অন্তর থেকে না চাইলেও শিরিক। কেউ যদি বলে যে আমি সিজদা করছি তবে অন্তর থেকে করি নাই, ওইসব চলবে না। তার সিজদা করাটা একটা ইবাদত, বুঝেছো? সিজদা করাটা একটা ইবাদত, রুকু করাটা একটা ইবাদত। অন্তর থেকে করছে কিনা এটা দেখার বিষয় আমার দায়িত্ব না, কারণ তুমি তো এই কাজটা ইবাদত হিসেবে শরীয়তে আসছে, এটাকে আল্লাহর জন্যই করতে হবে, কারোর জন্য তুমি রুকু সিজদা করতে পারবে না। এই সমস্ত ইবাদত, জামিউল ইবাদাত, এতক্ষণ যা যা বর্ণিত হয়েছে এগুলো কুল্লুহা লিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য যে সব ইবাদত করতে হবে, এটা দলিল কি? আল্লাহর জন্য সব ইবাদত আল্লাহর জন্য হতে হবে, দলিল কি লাগবে না? এটা বলতে হবে। কেউ যদি আপনাকে বলে, বেদাতীরা বলতে পারে, হ্যাঁ আমি মানলাম আল্লাহ ইবাদত পাবে, তো আমরা যেটা করতেছি এদিকে ইবাদত না, তখন বলবো যে এগুলি ইবাদত, কারণ কোরআন হাদিস দলিল আছে এবং আল্লাহর জন্যই সবটা করতে হবে। প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর জন্য, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ডাকিও না, আল্লাহর সাথে কাউকে ডাকিও না। মসজিদ বলতে কি বুঝাইছে? সেজদার জায়গা, সেজদার জায়গা। এই যে মসজিদ আমাদের, এটা মসজিদ, সেজদার জায়গা। আবার মসজিদ বলতে বোঝায় সেজদার স্থানও বোঝায়, ব্যক্তি সেজদার যে অঙ্গ এগুলিকেও বোঝায়। একজন ব্যক্তি মানে সেজদা করে সেজদার জায়গাতে, আর সেজদা করে সেজদার অঙ্গ দিয়ে। সেজদার অঙ্গ কয়টা? 7টা। এই 7টি অঙ্গ কার জন্য প্রণিপাত হবে? আল্লাহর জন্য শুধুমাত্র নিবেদিত হবে। এই 7টি অঙ্গের কোনো কিছু আল্লাহ ছাড়া কারোর জন্য দিবে না। নাকে ক্ষত না, কপাল ঘষানো না, হাতের বিনয়ও না, হাঁটুর বিনয়ও না, বুঝছেন তো, আঙ্গুলের মাথায় বিনয়ও না, এগুলি কাউকে দিব না। এগুলি কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আন্নাল মাসাজিদা লিল্লাহ এর 2টা অর্থ হয়। আমার তাফসীরের মধ্যে আপনি 2টা অর্থই পাবেন। একটা হলো এই সাজদার জায়গাগুলো আল্লাহর জন্য, জায়গাগুলো মসজিদগুলো এটা যেমন সাজদার জায়গা, আমার শরীরের সাজদার অঙ্গগুলো এগুলি কার জন্য নিবেদিত হবে? আল্লাহর জন্য নিবেদিত হবে। কেউ যদি বলে আমি মসজিদে তো দেই নেই, মসজিদ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সাজদার অঙ্গগুলো আল্লাহ ছাড়া কারোর জন্য নিবেদিত হইতে পারবে না। বুঝা গেছে কথাটা? তাহলে 2টা অর্থ, মসজিদও আল্লাহ ছাড়া কাউকে ডাকেন না,
মসজিদের বাইরে যখন সেই যা দিয়ে ডাকতে হয় ওগুলি আল্লাহ ছাড়া কারোর জন্য নিবেদন করতে পারবেন না। আপনার যাবতীয় ইবাদত আল্লাহর জন্য দিতে হবে। এটা হচ্ছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সুতরাং যেহেতু এগুলির মালিক কার? আমাদের শরীরের অঙ্গের মালিক কে? আল্লাহ। এই মসজিদের মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া কারো জন্য সিজদা করব না। আল্লাহ ছাড়া কারো জমিনের কোনো কিছু বা আকাশের কোনো কিছু আল্লাহর সাথে শরীক করব না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। এবং আল্লাহ ছাড়া কারোর জন্য আমি নিজের কোনো অংশকে আল্লাহ ছাড়া কারোর জন্য দিব না। এর অর্থ হচ্ছে আপনি পরিপূর্ণভাবে কার বান্দা হইতে হইব? আল্লাহর বান্দা হইতে হবে, আল্লাহর দাস হইতে হবে। সেটা যেই হোক না কেন, কায়নাম্মান কার, যেই হোক না কেন, কারণ সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। সব ইবাদত তিনিই পাবেন। যিনি মালিক তিনি ইবাদত পাবেন। যিনি মালিক তিনি ইবাদত পাবেন। যিনি আমার মালিক যদি আল্লাহ হয়, অন্য কেউ তার কোনো ইবাদতের কোনো অংশ পেতে পারে না। ফামান সারাফা মিনহা শাইআন লিগাইরিল্লাহ, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলতেছেন, ফামান সারাফা মিনহা, যে সমস্ত ইবাদতের কথা আমি এতক্ষণ বর্ণনা করেছি, এগুলি কোনো কিছু কেউ যদি কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দেয়, ফাহুয়া মুশরিকুন কাফিরুন, সে মুশরিক এবং কাফের। আল্লাহ ছাড়া অন্য কার জন্য দিতে পারে? আল্লাহ ছাড়া কার জন্য দিতে পারে? যেমন মৃত ব্যক্তির জন্য দিতে পারে, কবরের জন্য দিতে পারে, মূর্তির জন্য দিতে পারে, গাছের জন্য দিতে পারে, মাছের জন্য দিতে পারে, কুমিরের জন্য দেয় কেউ কেউ, দেখছেন না? খানজাহানের এখানে কুমিরের জন্য দিচ্ছে, খানজাহান কুমিরের জন্য দিচ্ছে। তো যা আল্লাহ ছাড়া যার জন্যই আপনি দেন না কেন, যার জন্য দেন, উপস্থিত কোনো ব্যক্তিকে যদি দোয়া দিয়ে দিচ্ছেন, দোয়া যদি না করেন, বলেন যে কি তার কাছে আশা করতেছেন, অথবা তাকে ভয় করতেছেন, অথবা তার কাছে প্রয়োজন পূরণের জন্য হাত পাচ্ছেন বা কিছু চাইছেন যে আমার প্রয়োজন পূরণ করে দাও, অথবা তার কাছে আমার বিপদ থেকে তাকে উদ্ধার করে দাও, এই জাতীয় যত রকমের যত কিছু আছে, আল্লাহ ছাড়া কারো কাছে সেটা নিবেদন করার কোনো সুযোগ নেই। যে কেউ এটা করবে সে ব্যক্তি মুশরিকও কাফেরও। মুশরিকও বললো, কাফেরও বললো, দুইটা বললো কেন শেখে? মনে রাখবেন, মুশরিক এবং কাফের দুইটাই, মুশরিকও ইসলাম থেকে বের করে দেয়, কাফের ইসলাম থেকে বের করে দেয়। বুঝে আসছে? কারণ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, মুসলিমরা এখানে একমত যে কোনো বান্দার জন্য, কোনো মানুষের জন্য জায়েজ নয় সে ইবাদত করবে, অথবা ডাকবে, অথবা উদ্ধার কামনা করবে, অথবা ভরসা করবে আল্লাহ ছাড়া অন্য কারো উপর। যেগুলি করবে সেটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এবং যে কেউ কোনো নবীর ইবাদত করবে, নৈকট্যপ্রাপ্ত নবীর অথবা রাসূলের অথবা ফেরেশতার, অথবা তাকে ডাকবে, অথবা তার কাছে উদ্ধার কামনা করবে, সেই ব্যক্তি মুশরিক। সুতরাং বোঝা গেল, মুশরিক অর্থাৎ শিরিককারী, অংশীদার করছে, সেও কাফের তো কাফের আছেই। কিন্তু একটা দিন দরকার, মুশরিক কাফের দুইটা উল্লেখ করার কারণ হচ্ছে, কখনো কখনো শিরিক হয়, কাফের হয় কিন্তু মুশরিক হয়, কিন্তু সমস্ত মুশরিকই কাফের, কিন্তু সমস্ত কাফের মুশরিক না। ধরেন একজন মানুষ কবরের তোয়াফ করলো, অথবা আল্লাহ ছাড়া কাউকে ডাকলো, এখন তাকে মুশরিকও বলবেন, কাফেরও বলবেন। বুঝে আসছে কথাটা? আল্লাহ ছাড়া অন্য কাউকে কাছে ডাকলো, আহ্বান করলো, চাইলো, অথবা কবর তোয়াফ করলো, অথবা কবর কোন জবাই করলো, সেই ব্যক্তি আল্লাহর হক সরাসরি দিল। এই ব্যক্তি মুশরিক ও কাফের। কিন্তু একজন মানুষ ধরেন সে ব্যক্তি আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা করলো, এখন কি হইল? সে কাফের হইল, এখন সে কাফের হয়ে গেল। কিন্তু এটা শিরিক হয় না, এটা কাফের হয়েছে। বুঝছেন কিনা? মানে কুফরির প্রকার অনেক, এর মধ্যে একটা প্রকার হচ্ছে শিরিক। কুফরির অনেকগুলি প্রকার আছে, তার মধ্যে একটা প্রকার হচ্ছে শিরিক। আমরা এটা পড়াইছি না আপনাদেরকে, তাই না? কি করবে যে কুফরির অনেকগুলি প্রকার আছে, তার মধ্যে একটা প্রকার হচ্ছে শিরিক। সবগুলিকে একরকম করা দেখা যাবে না, কারণ কুফরির অনেকগুলো প্রকার রয়েছে। ধরেন আপনি একজন মানুষ যখন কাফেরের সাথে বন্ধুত্ব করলো,
এমন বন্ধুত্ব কাফেরকে অভিভাবক বানাই ফেললো, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে গেল। কিন্তু এটা শিরিকের জায়গায় পড়ে না। বুঝে আসছে কথাটা? আবার ধরেন একজন মানুষ কোরআন শরীফটা নিয়ে ময়লা ফেললো, কি হবে? কাফের হবে, কিন্তু শিরিকের জায়গায় পড়ে না। শিরিক হইলো আল্লাহর অংশকে কাউকে দিয়ে দেয়া। আল্লাহ যেটা পাবে, আল্লাহ কিভাবে আবাদত পাবে, যাবতীয় আবাদত এখন যা বলেছে এগুলি যদি অন্য কাউকে দেয় তাহলে মুশরিক হলো। তো যতগুলি মুশরিক আছে সবগুলি কাফের, কিন্তু যত কাফের আছে সব মুশরিক না। বুঝছেন তো? এই জন্য জগতের যতগুলি মুশরিক আছে সবগুলি কাফের। হিন্দুরা সব মুশরিক, আবার কাফেরও। শিরিক করে তারা সব সময়, আল্লাহর সাথে শরিক করতেছে। কিন্তু মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা কাফের হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু আবার অনেক সময় কি নাই, শিরিক না করেও কাফের হয়। উভয়ের পরিণাম কিন্তু জাহান্নাম। আখিরাতে উভয়ের পরিণাম জাহান্নাম। কাফের হইলেও জাহান্নাম, মুশরিক হইলেও জাহান্নাম। কিন্তু পার্থক্য হচ্ছে, মুশরিক হচ্ছে কুফরি নামক বিশাল ঘরের একটা অংশ। কেউ যদি কোনো আল্লাহকে মিথ্যা বলে, নাউজুবিল্লাহ, সে ব্যক্তি কাফের, কিন্তু মুশরিক না। কেউ যদি কোনো রাসূলকে মিথ্যা বললো, কাফের না মুশরিক? কাফের। বুঝছেন তো? হ্যাঁ, কেউ যদি কোনো ফেরেশতাদেরকে বিশ্বাস করলো না, সে ব্যক্তি কি? কাফের। মুশরিক না কাফের? বুঝছেন তো? কাফের। কিন্তু কেউ যদি কোনো আল্লাহ ছাড়া অন্য কাউকে একটা সিজদা করলো, মুশরিক ও কাফেরও। মানে এটা হলো একটা অংশ, যেখানে অংশীদারিত্বের প্রশ্ন আসবে, যেখানে আল্লাহর সাথে সাদৃশ্য দেওয়ার প্রশ্ন আসবে, তখনই সেটা হবে মুশরিক এবং কাফের। আর যখন এর বাইরে ইমানের আরো অনেকগুলো শাখা আছে, সেগুলি যদি কোনো অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ধরুন একজন মানুষ বললো যে ফজরের সালাত নাই, সে ব্যক্তি কি হবে? কাফের, কিন্তু মুশরিক না। একজন মানুষ হাদিস অস্বীকার করলো, সে ব্যক্তি কাফের, কিন্তু মুশরিক না। কিন্তু এই ভাগটা শুধু বুঝার জন্য বলছি। আখিরাতের পরিণামের দিক থেকে উভয় জাহান্নামে, মুশরিকও জাহান্নামে, কাফেরও জাহান্নামে যাবে। কাফের জাহান্নামে বহু কারণে যায়। এই জন্য দেখেন, ঈমান ভঙ্গের কারণ অনেকগুলো, এর মধ্যে একটা হচ্ছে শিরিক। ঈমান ভঙ্গের কারণ অনেকগুলো, একটা হচ্ছে শিরিক, যেটা আল্লাহর ঈমান বিল্লাহর সাথে সম্পৃক্ত। আমরা বল ঈমান বিল্লাহ, মালাইকাতি, কুতুবি, রুসুলি, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল কদর খাইরি শাদি বলি না, 6টা আছে না? এই 6টার মধ্যে যেটা আল্লাহ তাআলার উপর ঈমান আনার সাথে সম্পৃক্ত, এইটা হচ্ছে তাওহীদ। এর বিপরীতটা হচ্ছে শিরক। বুঝছেন তো? যে ব্যক্তি আল্লাহর উপর ঈমানের জায়গাতে উল্টাপাল্টা করবে, সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। কিন্তু অন্য আরো 5টা আছে না, ওই 5টা যে ব্যক্তি অস্বীকার করবে, সে ব্যক্তি কি হবে? কাফের হবে। তাহলে বোঝা গেল যে কাফের হওয়ার পরিধি অনেক বড়। কেউ যদি ধরেন সব মানে, কিন্তু জাহান্নাম মানতেছে না, সে কি হবে? কাফের। বুঝছেন তো? ওখানে শিরকের প্রশ্ন আসছে। শিরক আসবে ওই জায়গায় যখন কেউ আল্লাহর ইবাদত বা আল্লাহর অস্তিত্ব বা আল্লাহর নাম গুণ, ওখানে যদি কেউ আল্লাহর কর্ম কেউ অস্বীকার করে, তখন সে ব্যক্তি হবে মুশরিক। অংশীদার করে বা অস্বীকার করে। কিন্তু অন্যান্য যে সমস্ত আরকানুল ইসলাম আছে বা আরকানুল ঈমান আছে, হ্যাঁ, ঈমানের অন্যান্য রোকন বা ইসলামের অন্যান্য রোকন, এগুলি কেউ যদি কোনো অস্বীকার করে বা অস্বীকার করে, সেগুলি কি হবে? কাফের হয়ে যাবে। তাহলে কাফের হওয়ার পরিধিটা অনেক বড়, অনেক কারণে কাফের হয়। যেটাই করুক, কাফের হোক বা মুশরিক হোক, তার পরিণতি আখিরাতে কোথায়? চিরস্থায়ী জাহান্নাম। কোনোদিনই বেরোতে পারবে না। দলিল কোরআন কারীমে সূরা আহজাবের 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাইরা। আল্লাহ তাআলা কাফেরদের উপর লানত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। তো কাফেররা যে জাহান্নামে নির্ধারিত হবে, সূরা আহজাবের 64 নম্বর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কাফের হলো জাহান্নাম। এখন বলে মুশরিক জাহান্নামে যাবে, এটা তো সবাই জানি আমরা, তাই না? সূরা মায়দার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে কেউ আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা লিয-যালিমিন ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিন মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না।
তাহলে ইমান সে মুশরিক হোক বা মুমিন হোক, দুনিয়াতে আমরা ভাগ করছি কি জন্য? বুঝার জন্য কোন জায়গাতে শিরকের জায়গা আর কোন জায়গায় কুফরের জায়গা, এটা বোঝার জন্য। কিন্তু আখিরাতে মুশরিকও জাহান্নামী, কাফেরও জাহান্নামী। সেই হিসাবে ইহুদি নাসারারা কি? কাফের, বুঝছেন তো? ইহুদি নাসারা আবার কেউ যদি কোনো আল্লাহর সাথে শরীক করে তখন মুশরিক। এমনকি যদি কোনো একজন এমন কোন ইহুদি নাসারা পাওয়া গেল, যে ব্যক্তি ধরেন যে সে শিরিক করে নাই, কথার কথা ধরে নেওয়ার জন্য বলতেছি, এটা কোনো আমি বাস্তব বলতেছি না, আমি বুঝার জন্য বলতেছি, কিন্তু সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, কি হবে? কাফের, বুঝছেন তো? এই কারণে তারা জাহান্নামী। এই জন্য মুসলিম ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর মুসলিম হইতে হলে ওই ঈমানও ঠিক থাকতে হবে, ইসলামও ঠিক থাকতে হবে। অর্থাৎ মুসলিম হইতে হলে ঈমানের আরকানগুলি সব থাকতে হবে, ইসলাম এবং ইসলামের আরকানগুলি সব ঠিক থাকতে হবে। বুঝে আসছে কথাটা? এই মুসলিমের বিপরীত হইল কাফের, আর তাওহীদবাদীর বিপরীত হইল শিরিকবাদী। তাওহীদ হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত যে অংশটুকু ঈমানের, সেটার বিপরীত হইল শিরক, সেটার বিপরীত হইল শিরক। এই জন্য জগতের যত মুসলিম ছাড়া যা আছে সবাই মুশরিক, আগে কাফের পরে মুশরিক যদি পাওয়া যায় মুশরিক। যদি সেও কোনোদিন শিরিক যদি নাও করে তবুও কাফের কেন? সে রাসূলকে মানে, আমাদের ঈমান আনে নাই, সে ওই আমাদের ঈমান না আনার কারণে সে ব্যক্তি কি হয়ে যাবে? হ্যাঁ, কাফের হয়ে যাবে, এবং কাফের হলে তার চিরস্থায়ী পরিণতি হচ্ছে জাহান্নাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা মারারতা বিকাবরি মুসলিমিন আকাবরি মুশরিকিন বাশশিরহু বিন্নার। যত মুশরিকের কবরের পাশ দিয়ে যাবে, তোমার দায়িত্ব হচ্ছে তারে বলে দেয়া যে তুমি জাহান্নামী। শর্ত হচ্ছে আপনি জানতে হবে জাহেলি যুগে শিরিক অবস্থায় মারা গেছে, কিন্তু মানুষদেরকে কবর পাশ জানেন না কিছু, শুধু জাহান্নামী জাহান্নামী বলবেন না, কারণ জানেন না। আপনি যদি জানেন যে সে শিরিক অবস্থায় মারা গেছে, তখন শুধু বলতে পারবেন যে এই লোক জাহান্নামী। কারণ শিরিক অবস্থায় মারা গেলে, মুশরিক অবস্থায় বা কাফের কুফর নিয়ে মারা গেলে সে ব্যক্তি আর কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তা জান্নাত তার জন্য হারাম করে দেয়া হয়েছে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। এখন আপনি যে এতক্ষণ বললেন, তো বলতে পারেন যে এর দলিল কি? যে কাফের মুশরিক তারা তো, আপনি বললেন যে চিরস্থায়ী জাহান্নামী, দলিল কি? দলিল আল্লাহ বলছেন সূরা মুমিনুনের 117 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, সূরা আল মুমিনুনের 117 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখারা, যে কেউ আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে ডাকবে, অন্য কোন মাবুদকে ডাকবে, অর্থাৎ কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য দিয়ে দিবে। আল্লাহকে যেটা দিয়ে ইবাদত করতে হইতো, যা দিয়ে আল্লাহর ইবাদত আমরা করি, এগুলো অন্য কাউকে দিবে, লা বুরহানা লাহু বিহি, এই দেয়ার মধ্যে তার কোনো প্রমাণ নাই, তার প্রমাণ থাকেও না। শিরকের কোনো প্রমাণ থাকতে পারে না। শিরক হচ্ছে ভুল আবেগ দ্বারা পরিচালিত। ভুল আবেগ বুঝেন, অথবা ভুল তথ্যের উপর নির্ভর করে। ভুল আবেগ কি? আমার পেট ব্যথা হয়েছিল, তো একজন বললো আমার পেট ব্যথা হয়েছিল, তো আমি সঙ্গে সঙ্গে নিয়ত করছি যে এই যে মাজারে 10টা টাকা দিব, সঙ্গে সঙ্গে পেট ব্যথা ভালো হয়ে গেছে। সুতরাং বিশাল আল্লাহর ওলি বুঝা গেল এগুলি কি দিয়ে চলতেছে? আবেগ। এই আবেগ তো কোনো ইয়ার নাম না, অভিজ্ঞতা দিয়ে কোনো ইসলাম সাব্যস্ত হয় না। আপনাকে এটা করছেন যে এটার সঙ্গে সঙ্গে আপনি ইমান হারা হয়ে গেছেন, 10টা টাকা দিবেন কইছেন, আপনি মনে করছেন উনি এখন ভালো করে দিছে, ওনার কারণে আপনি ভালো হয়ে গেছেন। যেটাই হোক, ছোট শিরক বড় শিরক, শিরকের থেকে আপনি মাপ নাই। এই যে ধারণাটা আসছে, এটা কোনো প্রমাণ নাই আপনার, এই জন্য শিরকের কোনো প্রমাণ থাকে না। আল্লাহ তাআলা বলছেন লা বুরহানা লাহু বিহি, যে কেউ আল্লাহর যে ইবাদত করতে অন্য কাউকে দিবে, এই ইবাদতের পক্ষে তার কোনো প্রমাণ থাকতে পারে না। তাহলে কি হবে? ফাইন্নামা হিসাবু ইনদা রাব্বিহি, যেহেতু তার কোনো প্রমাণ নাই, শিরকের কোনো প্রমাণ থাকে না কোনোদিনই। শিরক হচ্ছে আবেগ তাড়িত হয়ে করা, অথবা মানুষকে আবেগ তাড়িত হয়ে করা। এই জন্য ফাইন্নামা হিসাবু ইনদা রাব্বিহি, তার শাস্তি আমার রবের কাছে। রবের কাছে কিয়ামতের দিন কিভাবে শাস্তি দিবেন? চিরস্থায়ী জাহান্নামে দিবেন। কারণ লা ইউফলিহুল কাফিরুন, কাফের কোনদিন কি হবে না? সফল কাম হবে না। যে একবার জাহান্নামে ঢুকছে সে হচ্ছে বিফল, আর জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছে সে হচ্ছে সফল। দলিল আল্লাহ বলছেন কোরআনে কারিমে যে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। ঈমানদাররা দোয়া করে, যাকে আপনি জাহান্নামে প্রবেশ করে তাকে অপমান করছেন। হ্যাঁ, সূরা আল ইমরানের শেষের দিকের আয়াতগুলো, যাকে তো আপনি জাহান্নামে ঢুকাইছেন তার অপমান করছেন,
কাফের যে অপমান করছেন তার জন্য কোনো কি নাই, আর জান্নাত নাই, শেষ হয়ে গেছে। তো বোঝা গেল যে আয়াত তো এই সূরা মুমিনুর 117 নম্বর আয়াত আমাদের প্রমাণ করছে যে কাফের জাহান্নামে যাবে, সফল কাম হইতে পারবে না। ইন্নাহু লা ইউফলাহুল কাফির, সফল কাম হইতে পারবে না। আর শিরিক এবং কুফর যেটা আছে এটা একই হুকুম, যেটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। আমাদের সমাজে কিছু কিছু পণ্ডিত আছে, তারা বলবে অমুককে কাফের বলতে পারেন না, মুশরিক বলতে পারেন, আবার মুশরিক বলতে পারবেন না, কাফের বলতে পারবেন। কেন? তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে একটা সম্পর্ক বজায় রাখা। মনে রাখবেন, কাফের মুশরিক হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম জীব, হাইওয়ানাতের চেয়েও খারাপ, জীব জন্তুর চেয়েও খারাপ। জীব জন্তু মাটি হয়ে যাবে কিন্তু আগুনে জ্বলবে না, কিন্তু এরা কাফের মুশরিকরা আগুনে চিরস্থায়ী হবে। আপনাকে যদি কোনোভাবে কাফের মুশরিকরা প্রভাবিত করে কুফরিতে নিয়ে যেতে পারে, তাহলে আপনিও কি হলেন? সবচেয়ে হতভাগা ব্যক্তি হয়ে গেলেন। আপনার মতো হতভাগা আর কেউ নেই। কিন্তু যদি আপনাকে একটা হাইওয়ানে গুঁতো দিয়ে মেরেও ফেললো, অত কি হইলো? আপনার তো আর ইমান আলা হলেন না। তো হাইওয়ানের চেয়ে খারাপ হচ্ছে, একটা জীব জন্তুর চেয়ে খারাপ হচ্ছে কাফের মুশরিক। এই জন্য আমরা অনেক সময় বলি লাইসা বাদাল কুফরে দাম বল, কুফরির পরে আর গুনার দরকার নাই। কুফরি হয়েছে এটাই বড় গুনাহ, কুফরির পরে আর গুনার দরকার নাই। আপনি এই যে বড় বড় দেশের কাফেরদের দেশের শাসকগুলো, এগুলি এত প্রশংসা করার দরকার নেই। এগুলি এমনিতেই কাফের, এমনিতেই মুশরিক, এমনিতে হাইওয়ানাতের চেয়ে খারাপ, এগুলি যে কোনো জীবজন্তুর চেয়ে খারাপ। এমনকি এই ডিউজি সাহেবের চেয়েও খারাপ, ডিউজি সাহেবের চেয়েও খারাপ এগুলি। এই জন্য আমি ওদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি এইভাবে রাখতে হবে। ওদের ভালোবাসার প্রতি আগ্রহী হলে আপনি ইমান বাদ দিয়ে কুফরকে পছন্দ করতেছেন। এই জন্য তাদের সাথে আপনার ভালোবাসার কোনো সম্পর্ক থাকতে পারে না। ইমানদাররা সবসময় চিন্তা করে যে যে কোনো ভাবে হোক আমার ইমান রক্ষা করতে হবে। আমি নেয়ামতের জায়গা পেয়েছি, জান্নাত পাবো শুধু ইমানের কারণে। আর ইমান হারা হয়ে যায়, এটা কুফরি দিয়ে হোক অথবা শিরিক দিয়ে হোক, আমার চেয়ে হতভাগা আর কেউ নাই। আমার মধ্যে আর অন্যের মধ্যে কোনো পার্থক্য নাই। আবু লাহাব তো সুন্দরও ছিল, এমনকি রসুলের বংশের লোক ছিল, রসুলের চাচা ছিল, কোন দিক থেকে কম ছিল? সব দিক থেকে একেবারে সেরা, কুরাইশের সেরা ব্যক্তিত্ব, কিন্তু হয়ে গেল সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিত্ব। কেন? ইমানের কারণে। ইমান নাই, কিছুই নাই, ইমান নাই, কিছুই নেই। আবার দূর দূরান্তের লোকেরা, সালমান ফারসি পারস্য থেকে গিয়েও, এবং বেলাল হাবশি হাবশা থেকে গিয়েও, সোহাইব আর রুমি রুম থেকে এসেও, ওনারা মক্কায় বসবাস করে ইমান আনছে। ওনারা হয়ে গেলেন সৃষ্টির সেরাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, সৃষ্টির মধ্যে যারা সেরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কেন? ইমানের কারণে। সুতরাং বোঝা গেল ইমান হচ্ছে মাপকাঠি, যা দিয়ে মানুষকে ভালোবাসবেন, যা দিয়ে মানুষকে ঘৃণা করবেন। ইমানের উপর নির্ভর করবে আপনার ভালোবাসা এবং আপনার ঘৃণা করার বিষয়টা। এই জন্য যেটা বলছি, ইবাদত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। অন্য কারোর জন্য করলেই আপনি মুশরিক, আপনি কাফের। মুশরিক আগে, তারপরে কাফের। অন্য জায়গাতে অনেক সময় কাফের হন কিন্তু মুশরিক হন না। বলছিলাম না, উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ইমানের অন্যান্য রোকনের ক্ষেত্রে যদি কেউ অস্বীকার করে, উল্টাপাল্টা করে, তাহলে সে কাফের হয়ে যায়। এমনকি কেউ যদি এটাও বলেছেন আলেমরা, কেউ যদি আজান অস্বীকার করে, সেও কাফের হয়ে যায়। আজান নাই বলে দিল, কাফের হয়ে যাবে। ইসলামের একটা প্রকাশ্য শিআর, নিদর্শন হচ্ছে আজান। অস্বীকার হলে কাফের, কিন্তু সে মুশরিক না, সে তো মুশরিক না, সে তো কাফের হয়ে যাবে। কাফের মুশরিক যেই হোক না কেন, তার চিরস্থায়ী পরিণাম হচ্ছে কি? জাহান্নাম। এখন আমরা উল্লেখ করব, উনি এতক্ষণ ধরে শাইখুল ইসলাম উল্লেখ করেছেন, অনেকগুলো ইবাদতের কথা উল্লেখ করেছেন, দলিল উল্লেখ করেন নাই। বলছে যাবতীয় ইবাদত আল্লাহর জন্য হতে হবে। তিনি একটা ইবাদত উল্লেখ করবেন, একটা দলিল উল্লেখ করবেন। ওনার সৌন্দর্য, বইয়ের সৌন্দর্য হচ্ছে এটা, যে সাধারণ মানুষকে কিভাবে দলিল শিখাইতে হয় তিনি সেটা দেন। এর সুবিধা হচ্ছে কি, যত বড় পণ্ডিতে হোক দেখবেন, তিনি একবারে বহু বছরের মুহাদ্দিস, তিনি অন্তরে বহু বছরের একেবারে হাদিস বিষয় বহুমুক্ত মুখ, বিরাট মাদ্রাসার বড় কিছু, দলিলের ক্ষেত্রে দেখবেন যে আপনাদের সাথে পারবে না, যদি দলিলগুলি মুখস্থ করতে পারেন। এই দলিলগুলি মুখস্থ করে রাখবেন, দেখবেন যে এটা যে ইবাদত কেমনে বুঝছি, দলিল এটা ঠিক। শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এখন একটা করে আপনাকে এতক্ষণ যা বলেছে এগুলি ইবাদত, একটা করে দলিল দিবে, একটা শব্দ বলবে এবং দলিল দিবে।
তিনি এখন বলতেছেন সবচেয়ে বড় ইবাদত যেটা মানুষের সবসময় কাজে লাগে এটা দোয়া। যে কোনো ইবাদতের মধ্যে দোয়া আছে। আপনি হজের মধ্যে দোয়া আছে না? আছে কিনা? আছে। যখন সওম রাখেন দোয়া করেন না? আর সারাদিনে তো দোয়া করেন, রোজা মুখে দোয়া মানুষ বলে। আর যখন যাকাত দেন তখনও দোয়া আছে। যখন সালাত আদায় করেন তখনও দোয়া আছে। দোয়া ছাড়া আপনি চলেন না। যখন মন নরম হয় তখনই দোয়া করতে থাকেন। দোয়াটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে সবসময়। এই জন্য তিনি প্রথমে আনছেন যে এগুলি দলিল। একটা দেখো দলিল, দোয়া দে ইবাদত, এর দলিল কি? দলিল হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা। যদিও হাদিসটা হচ্ছে আদ-দুআ হুয়াল ইবাদাটা বেশি শুদ্ধ। মুখুল ইবাদা হাদিসটা আছে, এটাও হাদিসে আছে, তবে হাদিসটার মধ্যে সনদ দুর্বলতা আছে। কিন্তু শুদ্ধ হচ্ছে এটা, শুদ্ধ যেটা আছে এরপরে আছে, এটা হলো আদ-দুআ হুয়াল ইবাদা। মুখ অর্থ কি? মুখ অর্থ আমরা বুঝি না, মুখ তোর মুখ নাই। আর যারা দেশে গেছে ওরা একে অপরকে কয় মুখ মাফি। হ্যাঁ, এটা বলাটা ঠিক নাই। যদিও মুখ মাফি অর্থ হলো পাগল। মুখ অর্থ হলো মানুষ কয় না ব্রেন নাই, পাগল নাই। পাগল আর কি বন্ধু। মুখ অর্থ হলো ইবাদতের মগজ হচ্ছে কি? দোয়া। ইবাদতের মগজ হচ্ছে দোয়া। অর্থাৎ যে কোনো ইবাদতের মধ্যে দোয়ার একটা এলিমেন্টস থাকে। আর দোয়া দুই প্রকার। দোয়া কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার দোয়া হচ্ছে চাওয়া, যেমন রব্বানা যালামনা আতিনা রব্বানা যালামনা ফিদ দুনিয়া রব্বানা ইন্না যালামনা, দোয়া করে সারাদিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বানা যালামনা আনফুসানা হইলো। এই যে চাইতেছেন, এটা হলো চাওয়ার দোয়া একটা। আর একটা হচ্ছে চাওয়ার দোয়া নয়, ইবাদতের দোয়া। আপনি চাচ্ছেন না কিন্তু ইবাদত করে যাচ্ছেন, আল্লাহ দেখছেন কিনা। আল্লাহ খুশি হয়ে বলবেন যে আমার বান্দা আমার কাছে না চেয়ে শুধু করেই যাচ্ছে, আমার বন্দনা করেই যাচ্ছে, আমি তাকে তার চাওয়ার চেয়েও বেশি দান করবো। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা গেল কোনটা বেশি করতে হবে। হ্যাঁ, সাধারণভাবে ইবাদত বেশি করে যেতে হবে চাওয়ার চেয়ে। আমরা হ্যাঁ চাইতেও হবে, কখনো কখনো চাওয়ার জায়গাতে চাওয়াটা উত্তম। যেমন শেষ বৈঠকে চাওয়া উত্তম, সেজদার মধ্যে চাওয়া উত্তম, বুঝছেন তো। কিন্তু অন্য সময় ইবাদত করে যাওয়া বেশি উত্তম। অন্য সময় এই জন্য কোরআন তেলাওয়াত পড়ে যান এটা পড়ে যাচ্ছেন, ইবাদত করে যাচ্ছেন। যত পড়েন তত ইবাদত। কোরআন তেলাওয়াতটা কিসের ইবাদত? মুখের ইবাদত। মুখের ইবাদত। এটা করে যাচ্ছেন। মাঝে মধ্যে দোয়া করি, আবার একটু দোয়া করতে পারেন মন মতো। দোয়ার কথা আসছে, আল্লাহর কাছে চাওয়ার কথা চাইলেন, কোনো সমস্যা নেই। কিন্তু বেশিরভাগ ইবাদত আপনার যেন হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। অর্থাৎ এই বন্দনা ইবাদত, মানে যেটা করে গেল তার অনুমতি, তার নির্দেশ পালন করেন মাধ্যমে ইবাদত করে গেলেন। আর কিছু হচ্ছে চাওয়ার ইবাদত। যে কোনো ইবাদতে মানুষের জীবনের বড় একটা অংশ থাকে কি? চাওয়া, এ দোয়া। হয় সে বন্দনা করতে থাকে, আল্লাহর আনুগত্য করতে থাকে, নইলে সে আল্লাহর কাছে চাইতে থাকে। এই জন্য হাদিস যেটা বলা হয়েছে, দোয়াই হচ্ছে ইবাদতের মূল, হচ্ছে দোয়া, মগজ হচ্ছে দোয়া। ইবাদতের খোলাসা জিনিস হচ্ছে দোয়াটা। এবং অন্য হাদিসে আসছে আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। দোয়াটাই ইবাদত। কারণ যত দোয়া সব ইবাদত, কিন্তু যত ইবাদত সব দোয়া না। বুঝছেন কিনা? যত ইবাদত সব দোয়া না, এটা হতে পারে, কিন্তু যত দোয়া সব কিন্তু ইবাদত চলে গেছে। কোন ইবাদত আছে আপনি করে যাচ্ছেন কি জন্য? আল্লাহ নির্দেশ প্রতিপালন, চাচ্ছেন না কিছু, কিন্তু ওইটাও এক ধরনের ইবাদত। হিসাব করলে ওইটাও এক ধরনের দোয়া। আমরা বলছি না দোয়া দুই রকমের, ওইটা এক ধরনের দোয়া। কিন্তু স্বাভাবিকভাবে মানুষ মনে করে যে চাওয়াটা শুধু দোয়া আর এই ইবাদত করে যাওয়াটা দোয়া হচ্ছে না। কিন্তু আমরা বলছি দুইটাই মূলত দোয়া এবং দুইটাই মূলত ইবাদত। এই জন্য দোয়া হলো ইবাদত, দোয়াই ইবাদত, ইবাদতই দোয়া, এগুলো কোনো সমস্যা নেই, একই কথা। এই বুঝতে হবে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটাই। এখন বলেন যে হাদিস দিলেন, কোরআন দেন, কোরআন দলিল দিচ্ছেন তিনি বলছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর তোমাদের রব বলছেন, তোমাদের রবকে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এই কল অর্থ কি? নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলছেন কি নির্দেশ দিচ্ছেন? উদউনি, আমাকে ডাকো। আমাকে বলতে কাকে? আল্লাহকে ডাকো। ডাকে কি বলতে হবে? আই আনজিলু বিয়া হাওয়াইজুকুম, তোমাদের যাবতীয় প্রয়োজন আমার কাছেই চাও। ডাকা অর্থ এনে যে আল্লাহ 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 করে বসে কিছু মানুষ এই জানা, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহর কাছে চান, যাবতীয় প্রয়োজন আল্লাহর কাছে চান। তাহলে কি হবে? আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আমি সাড়া দেব। সাড়া দিয়ে কি করবে? তোমরা যা চাইবে তা দিব। তোমরা যা চাইবে তা দিব, তোমাদের প্রয়োজন পূরণ করব। ইন্নাল্লাযিনা ইস্তাকবারুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়। আগের শব্দ বলছে আমাকে ডাকো, তাহলে ডাকলে ইবাদত হয়, প্রমাণিত হইলো তো।
মানে যারা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, যারা আমার কাছে আমাকে আবাদত করে না, আবাদত করে না মানে আগে তো বলো ডাকার কথা, যেহেতু ডাকা আর আবাদত একই জিনিসের জন্য এখানে বলছে আবাদত করে না, অর্থাৎ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে যারা আমার আবাদত করে না, অর্থাৎ যারা আমাকে ডাকে না, একই অর্থে যারা আমাকে ডাকে না, আমার আবাদত থেকে মুখ ফিরিয়ে থাকে, অহংকার করে, শায়দ খুলুনা জাহান্নামে দাখিলিন, জাহান্নামে তারা অপমানিত হয়ে প্রবেশ করবে, অপমানিত হয়ে প্রবেশ করবে, দাখিল তো অপমানিত হয়ে প্রবেশ করবে জাহান্নামে। কেন জাহান্নামে প্রবেশ করবে? কারণ তারা আমার আবাদত ছেড়ে দিয়েছে, আর আল্লাহ তাআলার কাছে আমাদের কাছে আমরা একে অপরের কাছে চাইলে কি রাগ করে এত চাও কেন? অন্য কাছে দেখতে মানুষ দেখো না, আমার কাছে শুধু যদি ফকির 2 দিন দেখেন, তৃতীয় দিন তো রাখতে রাগে আপনার গা আগুন হয়ে যায়, আর কোনো বাড়ি দেখো না, আমার বাড়ি সবসময় তোমার। কিন্তু আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, তিনি যত আপনি চাইবেন তার কাছে অত খুশি হয়, বরং যে চাইবে না বলে যে অহংকার করতেছে, আমার কাছে চাও। এই জন্য বলতেছে ইংরেজি ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার কাছে চাওয়া থেকে অহংকার করবে তারা জাহান্নামে অধোমুখে পতিত হবে, অর্থাৎ জাহান্নামে তারা অপমানিত হবে। এই জন্য সবাই জানে যে এটা, যে যেই জন্য তাদেরকে এই অপমানিত হবে, তাই জন্য তারা চায় নাই কেন, এই জন্য তাদের জন্য শাস্তি, যে তারা কেন আল্লাহর কাছে চাইলো না, এবং এই জন্য তাদেরকে শাস্তি পেতে হবে। তো তিনি ভালো করে জানেন, বান্দারা ভালো করে জানে যে একমাত্র তিনি ছাড়া কেউ আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, এই জন্য তাকে চাইতে হবে। এবং তিনি যদি কোনো আপনার বিপদ উদ্ধার করতে চান, তার কোনো কষ্টের বিষয় না। ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন, তিনি যখন ইচ্ছা করেন কাউকে উদ্ধার করতে, তখন তাকে শুধু কুন হও হয়ে যায়, ফায়াকুন তাতে হয়ে যায়। সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। আর সৃষ্টিকুল যদি সমস্ত মানুষ একত্রিত হয়, আপনার কি রোগ থেকে ভালো করতে পারবে? আপনাকে কি মুক্তি দিতে পারবে মৃত্যু থেকে? আপনার কোনো ভালো মন্দ টেনে আনতে পারবে না। তাহলে যারা এটা করতে পারবে না, তাদের দিকে আপনি কেন তাকাচ্ছেন? আপনি আল্লাহর দিকে কেন তাকাচ্ছেন না? আল্লাহর দিকে কেন আপনি নিজেকে নিবদ্ধ করছেন না? আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কাতমির, সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যাদেরকে ডাকো এরা কাতমিরেরও মালিক না। কাতমির চিনেন কিনা? খেজুরের না, ছিদ্রটা না, উপরেরটা, পর্দাটা। কাতমির হচ্ছে উপরেরটা, আর একটা হচ্ছে নাকির, ছিদ্রটা। বুঝছেন? নাকির হচ্ছে ছিদ্রটা। আর ফাতিল আছে, এটা খেজুরের ওই মুখের মধ্যে একটা থাকে, রশির মতো টান দিয়ে ফেলে দিতে হয়। তো এই হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন বারবার এগুলি। কেন? কারণ আরবরা এগুলি খুব বেশি চিনে, যে এইটাও মালিক নয়, এটাও মালিক নয়। সুবহানাল্লাহ। আপনি কি বুঝেন উপরেরটা কেন দিছে আল্লাহ তাআলা? এটা বুঝা এখন অনেকেই বিশ্বাস করে বুঝে যে যদি কোনো খেজুরের উপরে, আটির উপরে শক্তটার উপরে না দেয়া হইতো, তাহলে ওই খেজুরিটা এক সময় নষ্ট করে দিত, ফলটাকে নষ্ট করে দিত। আপনার কাঁঠাল দেখছেন, কাঁঠালে দেখবেন কাঁঠালের বিচির উপরে আরেকটা আবরণ আছে, একটা আবরণ থাকে। এইটা যদি কোনো না থাকতো, কাঁঠালের বিচি কিন্তু একদিক দিয়া বেড়ে যেত, বড় হয়ে যেত। ওইটা দিয়ে ওইটাকে নিয়ন্ত্রণ করে তার উপর দিয়ে খাবারের ব্যবস্থা আপনাকে করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য দুনিয়ার মানুষ এইটুকুরও মালিক নাই, যে উপরে যে কাতমির দেওয়ার মালিক তো তারা নাই, এই ঢাকনাটা দেওয়ার মালিক তো তারা নয়। তাহলে আপনাকে কিভাবে তারা উদ্ধার করবে বিপদ থেকে? আপনি বলেন তো, আপনি তার কাছে কেন চাচ্ছেন? সে আপনাকে কিছুই করতে পারবে না, কিছুই দেওয়ার ক্ষমতা সে রাখে না, কোনো কিছু দেওয়ার ক্ষমতা সে রাখে না। সুতরাং আপনি তার কাছে বাদ দিয়ে একমাত্র আল্লাহর কাছেই শুধুমাত্র তাকে ডাকুন, তার কাছেই নিজের অভাব অভিযোগ তার কাছেই পেশ করুন। সবচেয়ে বেশি শিরকের জায়গা কিন্তু এই জায়গাটাই হয়। মানুষ মুখের এই যে ডাকার শিরকটা বেশি করে, বুঝলেন? কিন্তু এমনকি কিছু দিয়েও আবার এটা মুখে এটা করে। কোথাও 1 টাকা দিয়ে আবার মুখে বলতে থাকে খাজা বাবা দিয়ে দেন, অথবা বলতে থাকে যে এই শাহজালালের কি আপনাদের খান জাহান আলীর ওই যে কুমির, আমি ওই দিন নিজে দেখলাম কুমিরের কাছে চাইতেছে, মানে কুমির বাবা কইতেছে, মানে কুমির বলে বাবা হয়ে গেছে কুমির বাবা চাইতেছে। মহিলা কুমিরের কাছে, কুমির হাত দিয়ে ধরছে, এটা বিশাল কিছু। সে চিৎকার, মহিলা কুমির ধরতে পারছে,
এবং এই কুমিরের কি কাজে লাগে? কুমিরগুলি মেরে ফেলা তো রাষ্ট্রপ্রধানের দায়িত্বের ভিতরে পড়ে এগুলি, কারণ তো শিরকি রাখা। এবং এগুলি যে লুকিয়ে চুকিয়ে রাখে যারা, তারা তো শিরকি বিক্রি করে। মানুষের ইমান নিয়ে করে, মানুষের ইমান নিয়ে ব্যবসা করতেছে, যারা ইমান নষ্ট করতেছে মানুষের। তো এই যে কাজগুলো, এই যে কাজ, এটা বেশিরভাগই দেখবেন যে মুখের শিরকটা বেশি হয়, দোয়ার শিরকটা বেশি হয়, দোয়া দিয়ে মানুষ শিরকটা বেশি করে। এই জন্য তিনি প্রথমে এটা আনসার বুঝিয়ে দিলেন যে এই জায়গাতে কিন্তু কেউ যত সারাদিনই চিৎকার করলেও একটা কেতমির দিতে পারবে না, একটা কেতমির দেওয়ার ক্ষমতা নাই, একটা ঢাকনা দেওয়ার ক্ষমতা নাই, একটা খেজুরের ঢাকনা যা কোনো অর্থহীন, কেউ খায়ও না। অর্থহীনতা আমাদের দৃষ্টিতে খাই না এই জন্য, কিন্তু অর্থ করি সম্পদ না, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন হিকমতের কারণে এটা খুবই দরকারি। কিন্তু এটা কোনোভাবেই এইটাও তারা মালিক না, তাহলে তারা আপনাকে কি দিবে? কিছু দিতে পারবে না। অনেকে দুর্ভাগ্যবশত বানরের কাছেও চাচ্ছে, হ্যাঁ, বিড়ালের কাছেও চায়। দেখেন, গলায় কাঁটা আটকিলে বিড়ালের পা ধরে, গলায় কাঁটা আটকিলে বিড়ালে কি করবে? বিড়ালে কি করবে? বিড়ালে কি আপনার কাঁটা বের করে খাবে? মনে করছে বিড়ালে এবার পা বের করে কাঁটা কাটা নিয়ে খাবে। এই জাতীয় সবগুলি কিন্তু শিরকের ভিতরে পড়বে, কারণ বিড়ালের পায়ের সাথে কাঁটার কোনো সম্পর্ক নাই। বিড়াল কিছু করতে পারবে না। বিড়াল যদি এমন হইতো যে বিড়ালের মাথাটা ঢুকিয়ে দিয়ে আপনার গলাতে কাঁটা বের করে দিত, তাহলে কথা ছিল যে হ্যাঁ, এটা একটা কাজের কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু এর বাইরে আপনি বিড়ালের পা ধরবেন কেন? তবে শিরিক করতেছেন না ভাই, বুঝেন না কেন কথাটা? বোঝা গেল এরা কোনো মালিক নয়, যেটা এটা চাওয়াটাই হচ্ছে আপনার জন্য বোকামি। যারা এই কাজটা করে সবচেয়ে বেশা, তারা মানসিক ভাবে তারা সুস্থ না, কারণ তার বুঝতে হবে যে কেন আমি এটা করতে চাচ্ছি। যারাই, মনে রাখবেন, মানুষের অভাব এটা চিরন্তন, মানুষের মধ্যে অভাব চিরন্তন, অভাব একটা জিনিস আছে। আরেকটা জিনিস মানুষের আবেগ, এটা হচ্ছে চিরন্তন। আবেগ এবং অভাব, এই দুইটা জিনিস মানুষ কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। এই দুইটা যখন নিয়ন্ত্রণ করতে না পারে, মানুষ কোথায় যায়? এটাকে যে কোনো মূল্যে অভাবটা দূর করার জন্য কারণের কাছে যায়। যদি আল্লাহর কাছে না যায়, তাহলে অন্য কারোর কাছে যায়, যেখানে গেলে শিরিক হয়। বুঝছেন তো? ঠিক আবেগও, মানুষের আবেগের জায়গা একটা থাকেই। যখন কেউ আবেগের জায়গা আল্লাহর কাছে পেশ না করবে, তখন সে শিরকের জায়গায় সে আবেগ পেশ করবে। এই জন্য দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে থাকি সবসময়, আপনার মনে আছে কিনা, যে বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ কিন্তু বলছে যে বৌদ্ধের কাছে ওই আল্লাহর কোনো মূল্য নেই, মানে তাদের কাছে আল্লাহ নাই। মূলত বৌদ্ধরা এটাকে বলা হয় নিরেশ্বরবাদী, তারা ঈশ্বরবাদী না। কিন্তু তাদের অনুসারীরা পরবর্তীতে এসে দুই ভাগ হয়ে গেল। একদল হলো হীনজানি, একদল হলো মহাজানি। হীনজানিরা কি করে, কয় না এভাবে চলা যায় নাকি, আমরা বৌদ্ধের কাছে চাইয়া বসি, এখন বৌদ্ধের কাছে চাই। যে বৌদ্ধ এবাদতের কথা স্বীকার করে, সে শুধু মানে আল্লাহর কথা মানে নাই। তোমার জিজ্ঞাসা করছে আনন্দ তার ছাত্র জিজ্ঞাসা করছে যে ভগবান বৌদ্ধ, আপনি বলুন আমাদেরকে আল্লাহ সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে বলুন। তো বলছে, তোমার কি সৃষ্টির সমস্যার সমাধান হয়ে গেছে? স্রষ্টা দিয়ে তুমি কি করবে? মানে সে স্রষ্টা আলোচনা করতে রাজি নেই। বুঝছেন তো কথাটা? সেই মানুষেরাই স্রষ্টা বানাই ফেলছে কারে? বৌদ্ধরে বানাই ফেলছে, কারণ আবেগ ধারার জায়গা পাচ্ছে না। এই জন্য আরেক গোষ্ঠী যারা একেবারে মহাজানি বলে, ওরা কি করে? কিছুর ইবাদত করে না, নাস্তিকরা। বৌদ্ধ ধর্ম মূলত নাস্তিকতার মধ্যে, বেশিরভাগ তার মূল হচ্ছে নাস্তিকতা। তাদের মধ্যে সমস্যার সমাধানটা হয়েছে তাদের কাছে বড় কিছু। সমস্যা আছে, সমাধান আছে, সমস্যার সমাধানের উপায় আছে, সমস্যার সমাধান করতে হবে, এই চার নীতিতে তারা সারা জীবন চলে। কিন্তু পরবর্তী সমাজে এসে দেখছে যে এটা দিয়ে চলে না, কারণ আবেগ আছে, অভাব আছে। অভাব এবং আবেগ, বুঝছেন তো? দুই একটা একটা আ, এই দুইটা আছে। এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আপনাকে একজনের কাছে, কোনো না কোনো ব্যক্তির কাছে আপনাকে সেটা ধর্ণা দিতে হবে। যদি হক আল্লাহর কাছে না দেন, না হক আল্লাহর কাছে যাবেন, না হক মাবুদের কাছে যাবেন। হক মাবুদের কাছে গেলে তিনি অবশ্যই আপনার এটা পূরণ করবেন। না হক মাবুদের কাছে গেছে, শিরিক করেছেন, দুনিয়ার বুকে আপনার এটা পূরণ হবেই হবে। দুনিয়ার বুকে আল্লাহ সবাইকে দেন। আল্লাহ কোরআনে কারীম বলছেন, কুল্লান সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা মিন আতা'i রাব্বিক। ঈমানদাররা দেন, কাফেররা দেন। এখন অনেকে বিভ্রান্ত হয়ে যায়, সে তো কুফরি করেও পাইছে, আল্লাহ দুনিয়াতে সবাইই দিবে। দুনিয়াতে কাফের আল্লাহ খাওয়ায় না, খাওয়াচ্ছে না, কাফের সন্তান দিচ্ছে না, কাফের সুস্থতা দেয় না, কাফের রেখে জমি জামা দিচ্ছে না, কাফের রাজত্ব দিচ্ছে না,
চাকরি দিচ্ছে না, তাহলে আপনি দুনিয়ার বুকে তিনি সব দুইটাই দিবেন, কোনো সন্দেহ নেই। তিনি বলেই দিয়েছেন কোরআনে কারিমে, কুল্লান নুমিদ্দু হাউলা ও হাউলা, কাফেরও দিব ইমানদারও দিব, কোনো সমস্যা দুনিয়ার বুকে। কেন? যদি না দেই তাহলে কি হবে, আমার পরীক্ষার জায়গাটা স্পষ্ট হবে না। কে আমাকে ভুলে না গিয়ে আমার অনুসরণ করে চলে, যত কিছু হোক আল্লাহকে মেনে চলবো, সেই ব্যক্তি হচ্ছে আমার বান্দা। আর যে ব্যক্তি দুনিয়া পাইয়া আমাকে ভুলে যায়, সে ব্যক্তি আমার বান্দা না, দুনিয়ার বান্দা, দুনিয়ার বান্দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পরীক্ষার জন্য সবাইকে দেন। আখিরাতে যেহেতু পরীক্ষার জায়গা নয়, সেটা যেহেতু মৌলিকভাবে সেটা কিসের জায়গা, প্রতিদানের জায়গা, যাজার জায়গা, সেহেতু সেখানে শুধুমাত্র আল্লাহ ইমানদারদেরকে শুধু প্রতিদান দিবেন, সেখানে আর এই পরীক্ষার প্রয়োজন। এই জন্য তাদেরকে কিছুই দিবেন না, কিছুই দিবেন না, শুধু জাহান্নাম আর জাহান্নাম, তাদের জন্য কোনো সামান্যতম কোনো দয়া অবশিষ্ট সেখানে থাকবে না। এই জন্য প্রথম যে দোয়ার কথা বলেছেন, দোয়া কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। দলিল দুইটা আবারও বলছি, একটা হচ্ছে আর দোয়া হুয়াল ইবাদা হাদিস, আরেকটা কোরআন আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফিরের 60 নম্বর আয়াত, সূরা গাফিরের 60 নম্বর আয়াত। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন, নির্দেশ দিচ্ছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবারুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত করতে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, জাহান্নামে তারা অধোমুখে পড়বে, অর্থাৎ তারা অপমানিত হয়ে পড়বে, অপমানিত হয়ে পড়বে। এটা হলো একটা দলিল। কিছু দলিল দিছে দোয়া ইবাদত, দোয়া ইবাদত মুখস্থ রাখতে হবে। দোয়া দুইটা আয়াত দুইটা মুখস্থ রাখবেন অবশ্যই ইনশাআল্লাহ। আরো অনেক আয়াত আছে, শুধু আমরা এটা দুইটা আয়াত দেখাইলাম, আরো অনেক আয়াত আছে। উনি যা দিচ্ছেন তা আমরা বললাম। দ্বিতীয় অংশ, ভয় করা ইবাদত। এবার দলিলুল খাউফ, তিনি বলতেছেন দলিলুল খাউফ, ভয় করা যে ইবাদত, এটার প্রমাণ দেন। অনেকে বলবে ভয় করা ইবাদত না, এর প্রমাণ করে দিচ্ছে ভয় করা ইবাদত। ভয় করা আল্লাহ তাআলার বাণী, সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তাহলে তা তোমরা, ফালা তাখাফুহুম, কাফেরদের ভয় করো না, কাফেরদের ভয় করো না, ওয়া খাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। কাকে ভয় করো? একমাত্র আমাকে ভয় করো, কাফেরদের ভয় করো না। এবং কাফেরদের যাদেরকে ভয় দেখায় ওদেরকেও ভয় করো না, কাফেরদেরও ভয় করো না। কাফেররা ভয় দেখায় কাদেরকে? যে আমাদের এই অমুক 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 আমাদের কি আছে, নেতা নেতা আছে, নেতা খাতার ভয় করো না। কারে ভয় করবা? একমাত্র খাফুনি, একমাত্র আমাকে ভয় করো। এইটা নাম হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। যদি তোমরা ঈমানদার হও তাহলে আমাকে ছাড়া কাউকে ভয় করো না। এটা হচ্ছে নির্দেশ যে ভয় কি? ইবাদত। কারণ এটা আল্লাহর জন্যই করতে হবে, কারোর জন্য ভয় করা যাবে না। আচ্ছা আসেন, এই আলোচনা একটু লম্বা আছে, এই জন্য বুঝাই বলতেছি। খাউফ কাকে বলে? ভয় কাকে বলে? এখানে খাউফ কথা বলছে, বলা তা খাউফ। খাউফ খাউফ হচ্ছে ভবিষ্যতে ভয়াবহ কোনো পরিণতির জন্য যদি কোনো কিছু ভয় করে, নাম হলো খাউফ। এর শব্দ আরেকটা আছে ওয়াজাল, ওয়াজাল একটা শব্দ আছে কোরআনে। এর অর্থ হচ্ছে যে ভবিষ্যতে নয়, ভবিষ্যতে নয়, এটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে একটা বিপদে আছেন, খুব টেনশনে আছেন, এটা নাম হলো ওয়াজাল। আরেকটা হচ্ছে আপনি জেনে গেছেন যে আপনার অন্তরের ভিতরে সার্বক্ষণ ভয় কাজ করতেছে যে কখন না আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়ে শেষ করে ফেলে, এই ভয়ে আছেন আপনি। এটার নাম হচ্ছে খাসিয়া। তাহলে কোনটা আছে খাসিয়া, কোনটা আছে ওয়াজাল, কোনটা আছে খাউফ। তিনটাই আল্লাহর জন্য হতে হবে, একটাও দুনিয়ার কারোর জন্য হতে পারবে না। এই জন্য তিনটা জিনিস পুরোপুরি একমাত্র আল্লাহর জন্য হতে হবে। ঈমানদারের অন্তরে সব সময় ভয় কাজ করে, এই তিন রকমের ভয়। যে এখন যে কোনো সময় আল্লাহ আমাকে শাস্তি দিতে পারে, ঈমান হারা করে আমাকে শেষ করে ফেলতে পারে। আমার ঈমান চলে যাওয়ার ভয় বেশি তার। আর দ্বিতীয় ভয় হচ্ছে তার মধ্যে ভয় আসে ভবিষ্যতে আমাকে আগুনে দিয়ে মারতে পারে। আর একটা ভয় হচ্ছে এটা যে যেই কোনো সময় আমাকে আল্লাহ তাআলা, যে কোনো সময় আমাকে আল্লাহ তাআলা কি অন্য কোনো বড় বিপদে নিক্ষেপ করতে পারেন। তিন রকমের ভয়, যে কোনো ভয়কে আর ঈমানদার কি করে? ঈমানদার তিন রকমের ভয় তার অন্তরের ভিতরে থাকে। অন্তরে যতক্ষণ পর্যন্ত ভয় থাকবে ততক্ষণ পর্যন্ত এই অন্তর ঈমানের উপযোগী, ঈমানের উপযোগী, এই অন্তর ঈমানের উপযোগী। এখন এই যে কাফেরদের মুশরিকদের ভয় না করতে বলেছে, কারণ কি? কারণ মুশরিকদের পরিচালক কে? আল্লাহ।
তো আপনার পরিচালক কে? আল্লাহ। তো আপনি ওদের ভয় করবেন কি জন্য? আল্লাহ যখন ইচ্ছা করে তখন কি করতে পারেন? ওদেরকে ঘুরে দিতে পারেন। ওরা একবারে মারতে আসছে, শেষ মুহূর্তে দেখবে যে মারতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি লতা পাতার মাঝখানে শুয়েছিলেন এক সফরের মধ্যে। সাহাবায়ে কেরাম তো একটু দূরে, যে যেখানে পারছে এখানে শুইছে। দুপুরবেলা কি জন্য? তিনি ঘুমাইতে, দুপুরবেলা একটু রেস্ট নিতেছেন, যুদ্ধ ময়দান থেকে আসতেছেন। যে যেখানে পাই শুয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছে আসছে, তার তো শত্রুর পিছে আইসা এক লোকে ঘুম উঠছে, তরবারি, রাসূলের তরবারি নিয়েই বলতেছে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? মানে বুঝছে ওরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুলে দেখেন যে তরবারি কিসের উপরে? একদম উপরে তরবারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ। আপনি হলে বলতে বাঁচাও বাঁচাও দোস্ত বাঁচাও। রাসূল কি বলতেছেন? আল্লাহ। সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবারি নিচে পড়ে গেছে। রাসূল উঠে নিয়ে বলেন যে এবার তোমার বাঁচাবে কে? এবার তোমার বাঁচাবে কে? বলে না আমি, তুমি বাঁচাও বাঁচাও, সেই তো আল্লাহকে বিশ্বাস করতেছেন। তার এটুকু বড় তার নাই। রাসূলুল্লাহ বললেন যে দেখো, ডেকে আনলেন, দেখো দেখো এই ব্যক্তি এই কাজ করেছে। সাহাবায়ে কেরাম তো খেপে গেলেন। তিনি বলছেন না, ছেড়ে দাও, চলে যাক। বলছে আমি ওয়াদা করছি আমি আর কোনোদিন তোমাদের বিরুদ্ধে তোমার পক্ষে বিপক্ষে দাঁড়াবো না। বলছে তুমি তোমার ওয়াদা রক্ষা করো। দাও। ছেড়ে দিয়েছেন তিনি তাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু এটা তো ভয়ানক কাজ, তো হত্যা করতে চেয়েছে। যেটা বললাম, ভয় একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভয় করতে হবে। যদি মানুষের অন্তরে ভয় থাকে, অন্তর পরিচ্ছন্ন হবে। যে কোনো সময় ভয় থাকলে অন্তর পরিচ্ছন্ন হবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, অন্তরের ভয়ের কারণে আল্লাহর সীমারেখা রক্ষিত হয়। বুঝলেন কিনা? অন্তরের ভয়ের কারণে কিন্তু আপনি এই ইচ্ছা করলেও পাশের জমির কিছু অংশ নিতেছেন না নিজের জন্য। অন্তরের ভয় থাকার কারণে আপনি রাতের অন্ধকারে হারাম কাজে প্রবৃত্ত হচ্ছেন না। অন্তরের ভয় থাকার কারণে আপনি মদ খাচ্ছেন না। অন্তরের ভয় থাকার কারণে আপনি মিশা কথা বলছেন না। এটা অন্তরের ভয়টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং তিনি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেছেন, অন্তরের ভয় যত বেশি থাকবে মানুষের ভিতরে, তত বেশি সে আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে এবং সে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা তার মজবুত হবে, আল্লাহর সম্পর্কে মজবুত হবে। এই জন্য তিনি বলতেছেন যে এই তিনটা জিনিস, ভয়, আশা, ভালোবাসা, এই তিনটা জিনিস কোনো অন্তরে থাকলে অন্তর আর নষ্ট হয় না। এই অন্তর নষ্ট হয় না। এবং যদি এর মধ্যে একটা কমে তো একটাতে একটু নষ্ট ধরে। এই তিনটার কোনো একটা নষ্ট হলে, এর তো ভয় নষ্ট হলে অনেক সময় মানুষ কি করে, যা ইচ্ছা তা করে বেড়ায়। অনেক সময় আপনি তারা আল্লাহর ভয় দেখাইলে সে বলে আচ্ছা ঠিক আছে, মানে দেখা যাবে। কেন বলছে এটা? কারণ তার মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর ভয় তার মধ্যে নাই। এই জন্য নবীরা সবসময় বেশি আল্লাহকে ভয় করতেন বেশি। দলিল দেখেন, সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি ভয় করছি, ভয়াবহ আযাবের ভয় করছি তোমাদের উপরে। আমি তোমাদের উপরে ভয়াবহ আযাবের ভয় করছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তাদের কওমকে, তারা তিনি ভয়ে ছিলেন। অনুরূপভাবে দেখেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছেন, সূরা হুদের 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহীত, আমি তোমাদের জন্য সেই প্রলয়ঙ্কারী, যে সবকিছু ঘিরে রাখবে যে আযাব, সেই আযাবের ভয় করতেছি তোমাদের উপর। কে বলছেন? শুআয়ব আলাইহিস সালাম তার কওমের জন্য বলছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই আযাবের ভয় দেখিয়েছেন। তিনি বলছেন, ইন্নী আখাফু কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, হে নবী আপনি বলে দিন, যদি আমি অবাধ্য হই, আমার রবের অবাধ্য হই, আমি ভয় পাচ্ছি যে আমাকে না পাকড়াও করা হয় সেই মহাদিনে, বড় দিনে। আবার বলেছেন, ক্বালা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাওয়াল্লাউ, যদি এরা মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্নী আখাফু আলাইকুম, তাহলে আমি তোমাদের ভয় করতেছি আযাব ইয়াউমিন কাবীর, বড় দিনের আযাবের। সূরা হুদের মধ্যে 3 নম্বর আয়াতে বলছেন। এর অর্থ হচ্ছে সূরা হুদের মধ্যে বারবার আল্লাহ তাআলা এই, এবং সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন যে নবীরা পর্যন্ত ভয়ে সবসময় বিবল থাকতেন। সবচেয়ে বেশি ভয় করতেন নবীরা, বেশি ভয় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তার অন্তরের ভিতরে ডেক্সি যেরকম উতরায়, ডেক্সি উতরায় না, শব্দ করে, এরকম শব্দ হতে থাকতো। সাহাবায়ে কেরাম বলেছেন, কেন? তিনি কাঁদতেন, ভয়ে কাঁদতেন। এটা উল্লেখ করেছেন কে? ইমাম নাসাই হাদিসটি উল্লেখ করেছেন, এবং সহিহ হাদিস। কেন এগুলি করতেন? ভয়। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাও বলেছেন, যখনই একজন মানুষের অন্তরে আল্লাহ যে বেশি জানে, আল্লাহকে সে বেশি ভয় করে। যে আল্লাহকে বেশি জানে, যত কম জানবে তত বেশি সে আল্লাহকে ভয় কম করবে।
এই জন্য অর্থ হচ্ছে যার ভয় কম হওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহকে না জানা, আল্লাহকে না জানা। এই জন্য আল্লাহকে যে বেশি জানে আল্লাহকে বেশি সে ভয় করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তিনি বলছেন, আল্লাহ ইন্নী আল্লাহ আ'লামুহুম বিল্লাহ ওয়া আশাদ্দুহুম লাহু খাশিয়াতান, তাদের মধ্যে আমি অর্থাৎ মানুষের মধ্যে আমি বেশি আল্লাহকে জানি, এই জন্য আল্লাহকে বেশি ভয় করি। রাসূলের কথা এটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহকে ভয় করতেন। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি যদি তোমরা তা জানতে, লা দাহাকতুম কালিলান, কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান, বেশি বেশি কাঁদতে, ওয়ালা মা তালাদ্দাজতুম বিন-নিসা আলাল ফুরুশি, তোমরা বিছানার উপরে স্ত্রীদের সাথে তোমরা আনন্দ উপভোগ করতে পারতে না, ওয়ালা খারাজতুম ইলা সুউদাতি, রাস্তায় বেরিয়ে যেতে তোমরা ভয়ে, তাজআরুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাইতে, আল্লাহর কাছে মাফ, আল্লাহ উদ্ধার করে বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা হাদিস বলেছেন ওখানে কি, তিনি বলেছেন যে আকাশ আওয়াজ করছে, তিনি শুনতে পাইতেন, আমরা তো শুনতে পাই না, তিনি শুনতে পাইতেন। এবং বলছে যে হোক্কা লাহা আন তায়েত, আকাশ করাটা তার জন্য অবশ্যই উপযোগী। কেন? আকাশের এমন কোনো জায়গা নেই যেখানে একজন ফেরেশতা রুকুরত নাই অথবা সেজদারত নাই। তাহলে এর অর্থ এই বিশাল আকাশ আল্লাহর জুনুদ দিয়ে পরিপূর্ণ। আল্লাহ যদি শুধু জুনুদের আবার দরকার থাকতো তাহলে তিনি যথেষ্ট ছিলেন, কিন্তু আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য, এবং আমাদেরকে আমাদের দেশের পরীক্ষা করে তিনি জান্নাত দিবেন, নেয়ামত ভোগ করার ব্যবস্থা করবেন। এই জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু ইবাদতের জন্য আল্লাহর কি আছে, ফেরেশতারা রয়েছে। আল্লাহ বলেছেও তারা যে আমরা আপনার তাসবিহ পাঠ করি, নাহনু নুসাব্বিহু লাকা ওয়া নুকাদ্দিস, আপনার তাসবিহ পাঠ করি, নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি। তাহলে এই যে আল্লাহর ইবাদতের জন্য তারা যদি করে থাকে, কেন? তারা আল্লাহকে ভয় করে বেশি। এমনকি জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইয়াতে গেলেন, মেরাজে গেলেন, একটা বর্ণনা আসছে, হাদিসটা শুদ্ধ, আল্লাহ বলেছেন যে যখন আমি দেখেছি যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইয়া জিবরিল ভয়ে কিসের মতো হয়ে গেলেন, চাটাইয়ের মতো হয়ে গেলেন। চাটাই বুঝেন? পুরাতন চাটাই যেরকম পড়ে থাকে, জিবরিল এইভাবে পড়ে রয়েছে, আর উঠার মতো অবস্থা নেই, এত ভয়ে আছেন তিনি। আল্লাহকে বেশি জানে বলে বেশি ভয় করেছেন। এই যে রাসূল নিজে বলছেন আমি বেশি জানি, এই জন্য বেশি ভয় করি, আল্লাহকে বেশি ভয় করি। এই জন্য আল্লাহকে ভয় করা হচ্ছে আল্লাহর আনুগত্যের একটা পথ। যারা আল্লাহকে ভয় করে না তারা ইবাদত করতে পারে না, ইবাদত করতেও আসে না, দূর দূরান্তে বসে থাকে, সারাদিন বসে থাকে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য বলছেন যে যদি কেউ আল্লাহকে জানে, ইলম হচ্ছে আল্লাহর খাশিয়াতের একটা মূল অস্ত্র। যে কেউ আল্লাহকে জানবে সে ব্যক্তি অবশ্যই আল্লাহকে ভয় করবে। আল্লাহকে জানলে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে জানা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, দেখেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আলেমরাই শুধু আল্লাহকে ভয় করে। এই জন্য যে কেউ আলেম বলে বিবেচিত আল্লাহকে ভয় করে নাই, বুঝবেন যে সে আলেম না, সে আলেম না। যদি সত্যিকার আলেম হয়, আল্লাহর ভয় তার মধ্যে থাকবে, এবং সে চিন্তা করবে যে আমার প্রতিটা মুহূর্ত হিসাব দিতে হবে আমাকে, যা ইচ্ছা তা করতে পারি না আমি। এই ভয়ে সে সারাক্ষণ কম্পমান থাকবে। সে ব্যক্তি সত্যি সত্যি আল্লাহকে ভয় করেছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করবে না, প্রবৃত্তির অনুসরণ করে হইতে পারে না। সুতরাং অন্তরের মধ্যে যদি আপনার প্রশান্তি আসে, বুঝতে হবে যে আপনি প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে আছেন। আর যে ব্যক্তি অন্যায় করতেছে আর প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছে, অন্তরে প্রশান্তি আছে, বুঝতে হবে আল্লাহকে ভয় করে নেই, আল্লাহকে ভয় করে নেই। আল্লাহকে ভয় করলে প্রবৃত্তি অশান্তি থাকতো মনের ভিতরে, যে আমি এটা অন্যায়টা কেন করলাম। সঙ্গে সঙ্গে তওবা প্রবৃত্তি হইতো, আল্লাহ তার তওবা কবুল করতেন। রাস্তা হারিয়ে ফেলে মানুষ, যদি আল্লাহর ভয় হারিয়ে ফেলে, রাস্তাও হারিয়ে ফেলে। সুতরাং ইমানের এই ভয়ের জায়গাটুকু আমাদের সবসময় মনে রাখতে হবে। এই জন্য দেখেন, যারা আল্লাহর ভয় করে, আল্লাহ তাদেরকে আখিরাতে তাদেরকে অনেক সম্মানিত করবেন। কারণ দিন দুনিয়া তাদেরকে আল্লাহ দেখাইয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন সূরা হুদের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা হুদের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরাহ। যারা আখিরাতের আযাবের ভয় করে তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়া যে সমস্ত চিহ্নাদি দিয়েছেন। চিহ্ন কি? অমুক জাতিকে ধ্বংস করেছেন, অমুক জাতিকে ধ্বংস করেছেন, এগুলির মধ্যে তারা চিহ্ন খুঁজে পায়, নিদর্শন খুঁজে পায় যে আমার উপর তো আযাবটা আসতে পারত। আজকে আমি একজনকে দেখলাম, সুবহানাল্লাহ, তার একটা হাত নাই,
কথা বলছে হাত নাই, মানুষের হয়তো কোনো কার অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে শুনলাম তাকে বিদ্যুতে স্পৃষ্ট হয়েছে, শুধু হাত যায় নাই, তারপর সে মাথাটা তুলে দেখলাম যে মাথার মগজ এগুলি সবগুলি গলে এরকম হয়ে গেছে, জীবিত আছে। সে বলতেছে আমাকে এখন হাড় বদলাইতে হবে, এগুলি নইলে জীবিত রাখার কোনো উপায় নেই, কয়েকদিন পর পরে আমার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি চিন্তা করে দেখছেন কত বড় নিদর্শন আপনার জন্য দিয়েছে যে আপনি এরকম বিপদ হইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিয়েছেন। আমি তখন একজনকে বললাম যে এই দোয়াটা পড়া দরকার, বেশি বেশি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দেখে তখন যদি এটা পড়ে যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীর মিম্মান খালাকা তাফদীলা, এটা যদি মন থেকে পড়ে এবং অর্থ বুঝে পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে আর এই বিপদে ফেলবেন না। বিশাল ব্যাপার এটা। কিন্তু এর অর্থ হচ্ছে আপনি বুঝতে পারছেন এই ভয়টা কেন আসবে, আপনার আসবে এই জন্য যে আমিও তো এই বিপদে পড়তে পারতাম, আল্লাহ আমাকে উদ্ধার করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই যে নিদর্শনগুলি মানুষদেরকে আমি বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে, ধ্বংসস্তূপগুলো পৃথিবীর এখনো আছে, ধ্বংসের জায়গাগুলো, এগুলো আমাদের যারা আখিরাতকে ভয় করে, আখিরাতের আযাবকে ভয় করে তাদের জন্য এগুলো একটি নিদর্শন। আর আখিরাতে যারা এই আল্লাহকে ভয় করবে, আখিরাতে আল্লাহ তাদের জন্য জান্নাত রাখবে। আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা আর-রাহমানের 46 নম্বর আয়াতে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে কেউ আল্লাহকে ভয় করে দুনিয়ার বুকে চলবে, আখিরাতে তার জন্য দুটি জান্নাত রয়েছে, দুটি জান্নাত রয়েছে। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন যে জান্নাত যাওয়ার জন্য কারণ সূরা নাবার মধ্যে, সূরা নাজিআতে পড়ছেন আপনারা 40-41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে কেউ তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে যে আমি কিভাবে উত্তর দেব, আমার এই কাজের উত্তর দিতে হবে আমাকে, যে ব্যক্তি ভয় করবে ও নাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির ডাককে ছেড়ে দিয়েছে। সিগারেট খায় নাই, মদ খায় নাই, হারাম কাজে যায় নাই, হারামের দিকে যায় নাই, অন্যায় কাজে প্রবৃত্ত হয় নাই। দুনিয়ার মানুষ যেখানে দুনিয়া পাওয়া নিয়ে ব্যস্ত, হালাল হারামের কোন তোয়াক্কা করছে না, সেখানে সে একমাত্র আল্লাহর ভয়ে সেখান থেকে বিরত আছে। আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা, জান্নাত হলো তার ঠিকানা। সুতরাং একজন মানুষ অবশ্যই কিসে গুরুত্ব দিবে? আল্লাহর ভয়কে গুরুত্ব দিবে। তবে ভয় এমন যেন না হয়ে যায়, ভারসাম্য যেন হারিয়ে না ফেলে। তিনটা জিনিস রাখতে হবে আমরা বলে থাকি, একটা কি? ভয়, আশা এবং ভালোবাসা। এই তিনটার মধ্যে অবশ্যই তাকে ভারসাম্য বজায় রাখতে হবে। একটা পাখি যেমন নেভিগেশনের জন্য তিনটা জিনিস লাগে, তার শরীরটা ধরেন একটা ভালোবাসা, আর দুই পাশে দুইটা আশা এবং ভয়, এটা ধরেন। তাহলে আপনি নেভিগেশন সঙ্গে দুনিয়াতে চলতে হলে তিনটা জিনিস লাগবে। এই জন্য সালফে সালেহিন বলেছেন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বা সালাফরা এটাই বলতেন, যে কেউ একমাত্র ভালোবাসা দিয়ে ইবাদত করে সে জিন্দিক, আর যে ব্যক্তি শুধু ভয় দিয়ে ইবাদত করে সে হারুরি বা খারেজি, আর যে ব্যক্তি আশা দিয়ে ইবাদত করে সে মুরজি। বরং তিনটা দিয়ে মিলিয়ে যে ইবাদত করতে পারবে সে ব্যক্তি হচ্ছে আল্লাহর সঠিক বান্দা। এর দলিলও লাগবে, কিন্তু এটাতে কইছে দলিল কি? দলিল হচ্ছে সূরা বনী ইসরাঈলের 157 নম্বর আয়াত। সূরা বনী ইসরাঈলের 157 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযিনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিল ওয়াসিলাতা, এরা এই সকল বান্দা যারা আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে নৈকট্য তালাশ করে। দুইটা জিনিস, আল্লাহকে ডাকে, আল্লাহর নৈকট্য তালাশ করে। আইয়ুহুম আকরাব ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা, আল্লাহর নৈকট্য তালাশ করে ভালোবেসে, ওয়া ইয়ারজুনা রাহমাতা, রহমতের আশা করে, রাজা আশা করে, ওয়া ইয়াখাফুনা আযাবা, আযাবের ভয় করে। তিনটা জিনিস পাওয়া গেল একই আয়াতের ভিতরে। তিনটা জিনিস, ঈমানদারের তিনটা জিনিস থাকতে হয়। দলিল সূরা বনী ইসরাঈলের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তিনটাই, যে ঈমানদার কাজ হচ্ছে ভালোবেসে আল্লাহর নৈকট্য তালাশে থাকে, সাথে আশা করে যে রহমত পাবে, সাথে ভয় করে যে আযাব থেকে বাঁচতে পারার ভয় তার থাকে। হ্যাঁ 157 না 157 কত 11? আচ্ছা হতে পারে, তো এটা আমার ভুল হচ্ছে হয়তো। এটা দেখেন তো, আমি আবার দেখে দিচ্ছি 1 মিনিট। হ্যাঁ এজন্য ইবতাগুনা রাব্বিহিল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ইলা রাহমাতিহি ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। আচ্ছা দেখতেছি উনি ইবতাগুনা রাব্বিহিল ওয়াসিলাতা। 1 মিনিট, ইয়াবতাগুনা ভুল হচ্ছে না, দেখতেছি 1 মিনিট। ইয়াবতাগুনা পাইছি, ঠিক আছে। না 157 নয়, এটা শুধু 57, শুধু 57, শুধু 57, 100 না, 1 ভুল হচ্ছে, শুধু 57 নম্বর আয়াত। তাহলে 57 নম্বর আয়াত সূরা বনী ইসরাঈলের 57 নম্বর আয়াত, 57 নম্বর আয়াত, 1 নাই, 1 ভুল হচ্ছে। হ্যাঁ
তো 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন যে অবশ্যই তাদেরকে এই তিনটির মধ্যে ভালোবাসা, আশা এবং ভয়ের মধ্যে তার জীবনটা কাটবে। এটা অবশ্যই ইমানদারদের কাজ, ইমানদাররা এটাই করে বেড়ায়। এখন আপনি বলতে পারেন যে ভয় তো আমরা অনেক কিছুতেই করি না? বাঘ দেখলে ভয় করি না? তো এটা কি শিরক হবে নাকি? না, ভয় মানুষ চার রকমের ভয় আছে। এক রকমের ভয় ইবাদত। সেটা কোনটা? যে ব্যক্তি যে আল্লাহর আযাবের ভয় করে গুনাহ থেকে বেঁচে আসছে, এটা ইবাদত। আল্লাহর আযাবের ভয় করে গুনাহ থেকে বাঁচছে, সেটা ইবাদত, এটা সওয়াবের কাজ। এটা ঈমানের সর্বোচ্চ একটা স্তরের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যালিকা লিমান, সূরা অন্য আয়াত, সূরা আল্লাহ তাআলা বলছেন, সূরাটা কি? যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনীদ মিন ওয়ারাই জাহান্নাম ইউসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররা ওয়া লা ইয়াকাদু ইউসিবু ইয়াতিল মাউত মিন কুল্লি মাকান। আয়াত নম্বরটা কত আমি দেখতেছি, এক মিনিট বলে দিচ্ছি। ওয়া খাফা ওয়াঈদ সূরা ইব্রাহিমের 14 নম্বর, সূরা ইব্রাহিমের 14 নম্বর, সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, যে কেউ আমার অবস্থানের ভয় করবে, আমার ধমকিকে ভয় করে জাহান্নামের কাছ থেকে বেঁচে আসবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। তো বোঝা গেল ঈমানের সর্বোচ্চ স্তরের মধ্যে একটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার আযাবকে ভয় করে, গজবকে ভয় করে, আল্লাহ তাআলা যেখানে নিষিদ্ধ, যে সমস্ত কাজ নিষিদ্ধ সেগুলি পরিত্যাগ করা। এই ভয় নিষিদ্ধ না, এই ভয় দরকার। আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহ যেটাকে ভয় করতে বলছে এটাকে ভয় করা দরকার। বুঝে আসছে দুইটা জিনিস, এই দুইটা ভয় করা দরকার। আর একটা ভয় আছে, সেটা হচ্ছে মানুষ যেগুলি সাধারণ দুনিয়াতে ভয় করে, যেমন বাঘ দেখলে ভয় করে না, সাপ দেখলে ভয় করে, এইগুলি নিষিদ্ধ না, কারণ এগুলিতে ভয় করা যাবে। এর প্রমাণ হচ্ছে সূরা কাসাসের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা কাসাসের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাখারাজা মিনহা খায়ফা ইয়াতারাক্কাব। মূসা যখন দেখলেন যে ভয় দেখাইলো তাকে, যে লোকেরা তোমারে খুঁজতেছে, তিনি পালাইলেন ওখান থেকে। কি জন্য পালাইলেন? ভয় পালাইলেন। এই ভয়টা স্বাভাবিক ভয়। এই স্বাভাবিক ভয় শরীয়তে নিষেধ করা হয়নি, এটা থাকবে মানুষের ভিতরে। এই ভয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, নিষেধ সমস্যা নেই। কয়টা ভয় গেল? দুইটা ভয়। 3 নম্বর ভয় হচ্ছে মানুষ অন্য কারো কারণে ভয়টা করছে, অন্য কারো কারণে ভয়টা করছে, কিন্তু আল্লাহর অন্য কারণে সে ভয় করে আল্লাহর ইবাদত ছেড়ে দিছে, এটা হারাম হচ্ছে, শিরক হয়নি। যেন একজন মানুষ ধরেন যে একজনের ভয়ে সে কি মসজিদে জামাতে আসলো না, যে ওখানে গেলে যদি আমার কিছু জিজ্ঞাসা করে, যদি এটা করে, যদি কোনো বলে যে তুমি তো তাহলে কি জঙ্গি হয়ে গেছো, মোতাওয়া হয়ে গেছো, তাইবে না, এই ভয়ে আসো না, তাহলে এটা হারাম কাজ হচ্ছে। কারণ মসজিদে আসা তার দরকার, জামাতে নামাজ পড়া তার দরকার। কথা বুঝতে পারছি? এই সমস্ত জায়গাতে পালানো জায়েজ নাই। যুদ্ধের ময়দানে যায় নাই কেন? যে আমার মেরে ফেলবে আরেকজনে, এটাও ভয় হারাম, জায়েজ নাই। ভয়ে মরে যাওয়া জায়েজ নাই। বুঝে আসছে কথাটা? এটা হচ্ছে কি হারাম জায়গা, এই ভয়টা হারামের জায়গা। দলিল সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াত, আমরা আগে বলেছিলাম। যেটা কি আল্লাহ তাআলা বলছেন যে এরা ইন্নামা যালিকুমুশ শায়তান ইউখাউফু আউলিয়া, শয়তান তার বন্ধুদের ভয় তোমাদেরকে দেখায়, যে তোমাদের শয়তানের বন্ধুরা আসতেছে তোমাদের শেষ করে ফেলবে, অমুক দেশের লোক, অমুক দেশের লোক। আল্লাহ তাআলা বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হলে এই কাজটা তোমরা করতে পারো না, ঈমানদার হলে এই কাজটা তুমি করতে পারো না। এটা কিন্তু শিরকের একটা প্রকারের ভিতরে, কিন্তু মূল শিরক না। এটা কারণ, শিরকের একটা কারণ, শিরকের ভিতরে পতিত করে। এমন সময় এটা কামালুত তাওহীদের বিপরীত। কিন্তু যেই শিরকটা, যেই ভয়টা শিরকের ভিতরে সরাসরি, এটা হচ্ছে গোপন ভয়। গোপন ভয় কিটা বুঝেন কিনা? গোপন ভয় হচ্ছে এটা যে মনে মনে ভয় মরে যাচ্ছে যে কবরের 10টা টাকা দিলাম না, আমার গাড়ি তো ফালাই দিব, কোনো কারণ নাই। কবর কিছু করতে পারে, অথবা মূর্তি কিছু, কোনো কারণ নাই, কিছু করতে পারে না, অথবা পিশাব কিছু করতে পারে না, সে মনে মনে দূর থেকে মরে যাচ্ছে, অথবা এই গজার মাছ, অথবা ধরেন কি কচ্ছপ, এগুলির ভয় মরে যাচ্ছে সে। এইটার নাম হচ্ছে যেটা আসলে কোনো কারণে নাই, কারণের ভিতরে পড়ে না, কিন্তু ভিতরে অন্তরের ভিতরে ডরে ভয়ে মরে যাচ্ছে। হ্যাঁ, একবার থুতু দেয়, এরম করে কি জন্য, এই রাতের বেলা এইগুলো করতেছে, এগুলো সব হচ্ছে শিরকের। এইটা হচ্ছে শিরকের ভয়, বুঝলেন? শিরকি ভয়টার নাম, যেই ভয়ের সঙ্গত কোনো কারণ নাই,
এবং এটা হলো শুধুমাত্র জুজু বুড়ির ভয় করে না, মানুষের জুজুর ভয় মনের ভিতরে ঢুকছে, এখন সে ভয়ে মরে যাচ্ছে, ঘরের ভিতরে চিৎকার করে মরে যাচ্ছে, কি জন্য? হুজুরে টাকা দিয়ে না আসলে আমি আজকে শেষ, তাই না? এই জন্য চিন্তা ভাবনা যারা করছে, এগুলি হচ্ছে শিরকে আকবর, মহা শিরক, বড় শিরক। এবং এটা হচ্ছে এই ভয়ের শিরিক, এটা হচ্ছে আসল ভয়, যে জায়গাতে শিরিকটা হয়, বুঝছেন তো? আর বাকি একটা জায়গা আছে যেখানে আল্লাহর, কোন বান্দার ভয়ে আল্লাহর ইবাদত থেকে বিরত থাকা, এইটাও হারাম এবং শিরকের একটা কারণ। আরেকটা হচ্ছে ভয় হচ্ছে যেটা মানুষের প্রাকৃতিক ভয়, এটা বলছি। আরেকটা ভয় হচ্ছে যেটা আল্লাহর ইবাদতের, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করা, এবং আল্লাহ তাআলা যেটা ভয় করতে বলছেন এটাকে ভয় করে চলা, যেটা ছেড়ে চলা, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। 4 রকমের ভয়ের কথা আমি উল্লেখ করেছি। এর মধ্যে এক রকম হচ্ছে একেবারে খাঁটি ইবাদত, আরেক রকম হচ্ছে কোনো গুনাহ নাই, কিন্তু এটা হলো প্রাকৃতিক জিনিস, যে আমি বাঘ দেখলে ভয় করি। আরেক রকম হচ্ছে এইটার ভয়ে আমি আল্লাহর ইবাদত করা বন্ধ করে দিছি, এটা হারাম এবং শিরকের কারণ। আরেকটা হচ্ছে মনে মনে একটা ভয় ঢুকায় রাখছি, কোনো কারণ নাই, প্রসঙ্গত কোনো কারণ নাই, মনে মনে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ভয় ঢুকায় রাখছি, সেটা হচ্ছে বড় শিরক। এবং হচ্ছে বড় শিরক, এটা হইলে একজন মানুষ তখন জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু বাকি থাকে না, বুঝে আসছে কথাটা? জাহান্নামে হওয়ার জন্য আর কিছু বাকি থাকে না একটা মানুষ। এই জন্য একজন মানুষ, যেই ব্যক্তি দুনিয়াতে একমাত্র আল্লাহকে ভয় করে চলবে, আর কাউকে না, আখিরাতে সে নিরাপদ হয়ে যাবে। আখিরাতে আর কোনো ভয় থাকবে না। দুইটা ভয় একসাথে হইতে পারে না, যেমন দুইটা পানি একসাথে হইতে পারে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা হচ্ছে চোখের পানি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর তো জাহান্নামের আগুন একসাথে করতে করবে না। আল্লাহ তাআলা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, এটা হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে দুইটা জিনিস একসাথে করবেন না আল্লাহ তাআলা। এটা চোখের আগুন, আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আর জাহান্নামের আগুনে তারা আবার জ্বালাবেন, এটা না। আল্লাহ তাওবা করলে আল্লাহ মাফ করবে, এটা হলো বড় কথা। তেমনি ভাবে যে ব্যক্তি দুনিয়ার বুকে একমাত্র আল্লাহকে ভয় করে চলেছে, আখিরাতে সে মিন ফাজা ইয়াউমাইযিন আমিনুন, সেদিন নিরাপদ থাকবে যত ভীতি থেকে। মিন ফাজা ইয়াউমাইযিন আমিনুন, আল্লাহ বলছে যে কোনো ভয় থেকে সেদিন সে নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন যে, অন্য আয়াতে বলছেন যে যারা এটা করবে তাদেরকে তাতালাক্কাউল মালায়েকা, ফেরেশতা তাদের সাথে সাক্ষাৎ করবে। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এটা ওই দিন যেদিন তোমাদের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। তো বোঝা গেল যে দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর ভয় যেগুলো নিষেধ করেছে আল্লাহ ওগুলি ছেড়ে দিবে এবং অন্য কাউকে ভয় করা থেকে মুক্ত থাকবে, সে ব্যক্তি আখিরাতে যে কোনো রকমের ভয়াবহ অবস্থা থেকে সে মুক্তি পাবে। আর যে যার এরকম, যে ব্যক্তি আল্লাহর ভয় থাকবে তার মধ্যে, সে আর কোথাও শান্তি পাবে। ধরেন আপনি দুনিয়ার বুকে ভয় করলে কোথায় সাজায় শান্তি পান বলেন তো? ঘরের বাইরে ভয় দেখছেন, ঘরে যায় শান্তি পান না? আর যে ব্যক্তি সত্যি সত্যি আল্লাহকে ভয় করবে, সে আল্লাহর কাছে আবার যাবে, অর্থাৎ আল্লাহ তুমি ছাড়া তো আমার বাঁচার জায়গা নেই, আমি তো ভয় করতেছি, এখন আমার জাহান্নাম থেকে ভয় করতেছি, জাহান্নাম থেকে ভয় করলে কার কাছে যাবো? আল্লাহর কাছে। লা মালজা ওয়ালা মিনকা, লা মালজা ওয়ালা মারজা ইল্লা মিনকা, যেটা লা মানজা অর্থাৎ বাঁচতে পারবো না, ওয়ালা মালজা আশ্রয় নিতে পারবো না, ইল্লা ইলাইকা আপনার ছাড়া কারো কাছে আশ্রয় নেওয়ার জায়গা নেই। এইটা যেদিন বুঝবে সেদিন তো ইমানে পাকপোক্ত মানুষ, ইমানের সত্যিকার মানুষ বিবেচিত হবে। এই জন্য একজন মানুষ এই ইমানের এই জায়গাটুকু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে ইমান যদি টিকে রাখতে হয় আমাদেরকে আল্লাহকে একমাত্র ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করি, ওই সময় বোঝা যাবে আমার ভয়টা আল্লাহর জন্য ঠিক আছে, যখন আমার ভয়ের পরে আল্লাহর কাছে গিয়েই শেষ হয়। ভয় করে পীরের কাছে নয়, ভয় করে কবরের কাছে নয়, আল্লাহকে ভয় করছি, এখন অন্য মানুষের কাছে আশ্রয় নিচ্ছি, তো বোঝা গেল আসলে মিথ্যা কথা। আমি আল্লাহকে ভয় করছি না, আল্লাহকে ভয় করলে শুধু আল্লাহর কাছেই আশ্রয় নিচ্ছি, আর কোন রকমের কারো কিছুর আশ্রয় আমি ধার যাচ্ছি না, তাহলে সত্যিকার অর্থে সে আল্লাহকে ভয় করছে। আমি কি বুঝাতে পারছি কথাটা? আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, একটা হচ্ছে আল্লাহকেই শুধুমাত্র ভয় করতে হবে, এবং এই দলিলগুলি আলোচনা করেছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব অন্যান্য প্রকার আছে, যেমন আল্লাহকেই শুধুমাত্র আল্লাহর কাছে আশা করতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে, এই যে যতগুলি আলোচনা আছে সেগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।